যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, আমার মা বোনেরা পেটের মধ্যে সন্তান আসে না, অনেকে আছেন ঘরের মধ্যে কোনো বরকত হয় না। ও বাবা, মাত্র 3 মাস সময় দিলাম আপনাদেরকে, যদি সুযোগ পান ফজরের নামাজের আগে উইঠা আল্লাহ তাআলার কাছে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর চোখের পানিগুলা ফালায়া ফালায়া কানবেন, আল্লাহ গো আমি তো বিদেশ যাইতে পারি না, মেডিকেল টেস্টে আসে না, আমার বিদেশ যাওয়ার পথে কি জানি বাধা হয়ে যায়। দেখবেন 3 মাস তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফালায়া কানলে আল্লাহ আপনার বিদেশ যাওয়া কনফার্ম করাইয়া দিব। ও বন্ধু, পেটে সন্তান হয় না আপনার স্ত্রীর এবং আপনার সন্তান যদি না হয় আপনার স্ত্রীকে বলবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার স্ত্রীর গর্ভে সন্তান দান করবে। ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আপনারা দেখবেন অসংখ্য পরিমাণ বরকত আপনারা পাওয়া যাবে। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, তাহাজ্জুদের নামাজটা পড়বো কেমনে? আরে না না না, 5 ওয়াক্ত নামাজ তো আমরা মুসলমানরা 2টা বাইন্দা লইছি। 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্ত নামাজ ছাড়া আল্লাহ তাআলা বান্দার উপকারের জন্য আরো অনেকগুলা নামাজ দিছে। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুল ইস্তেসকার নামাজ, এমন অনেক নামাজ আছে বান্দা চাইলেই নামাজ পড়ে আল্লাহর নিয়ামত হাসিল করতে পারে। কিন্তু না, বান্দা ওই নামাজ পড়বে দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না রে বান্দা। না রে না, দে যুবক তোর পাও আমার সামনে দে, আমি শামীম রেজা জিব্বা লাগে তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। ও মুরব্বী বাবারা, কেন কেন আল্লাহ তাআলার কবর রে ভয় করেন না? এই কবর ভালো জায়গা না, এই কবরে গেলে আপনার শাস্তি আপনি ভোগ করা লাগবে। কোন সন্তানের জন্য আপনি কামাই করতে যাইয়া নামাজ ছেড়ে দিলেন? কোন স্ত্রীর জন্য ভালো খাবারের যোগান দিতে যাইয়া দামি চিপিস কিনা দেওয়ার জন্য আপনি আপনার নামাজটাকে ছেড়ে দিলেন? না না না, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার একটা নেক আমল দিয়ে উপকার করবে না। এই জন্য সবার কদমে হাত দিয়ে বলি, ও আমার সিংহরিয়ার যুবক, সিংহরিয়ার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যখন যে জায়গায় যেখানে থাকো না কেন আল্লাহর ইবাদত নামাজের প্রতি মনোযোগী হয়ে যাইবা। ওই নামাজের প্রতি যেই ব্যক্তি মনোযোগী হয় আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন সফল কাম তারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে, নামাজের প্রতি বিনীত হয়েছে। ও বন্ধু, আমার ওয়াজটা আমি আপনাদেরকে একটু মনোযোগের সাথে, ধৈর্যের সাথে বোঝানোর চেষ্টা করতেছি, একটু শোনার চেষ্টা করেন। তাহলে হুজুর তালিম দিলেন তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তা দিয়ে দিব। এবার ওই হুজুর সিদ্দিও সাকতি আহমদ হারবের তালিম প্রদান করে এ বাবা তাহাজ্জুদের নামাজ পড়বা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া, আর 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় তুমি আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করবা। আহমদ হার বলেন, আমি ওই ব্যক্তির কথাটা শুই না, সিদ্দিও সাকতির আদেশ মোতাবেক আমি আবার 5 ওয়াক্ত নামাজও পড়তে লাগলাম, ফজরের আগে তাহাজ্জুদও পড়তে লাগলাম। এমন করে কাটাইতে কাটাইতে আমি 3 মাস কাটাইছি। 3 মাস করার পরে আমি আবার যখন হযরতে আহমদ হার ভইয়া আমি যখন সিদ্দিও সাকতি নামক ওই দামেস্কের ব্যক্তির কাছে যাব, ওনার কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি আমারে আরেকটা নসিহত প্রদান করছে, বাবা 3 মাস ধরে তো তাহাজ্জুদের নামাজ পড়ছ, এখন আরেকটা তালিম আমার কাছে নিয়ে যাও। বলে হুজুর তালিমটা কোনটা? বলে এখন থেকে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সেজদার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করবা, আর পূর্বের জীবনের গুনার জন্য আমার আল্লাহর কাছে কানবা, যেন আমার আল্লাহ তাআলা তোমার পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়। এবার বলে হুজুর মানলাম, কতদিন এই ইবাদত করব? হযরতে সিদ্দিও সাকতি বলে, বাবা এই ইবাদতটা তুমি একটা না আরো 3 মাস করবা। এবার 3 মাস যখন চলে গেল, ওই দিক দিয়া ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন তার পরিবারটা কইরা হার থেকে দামেস্কে আসছে, তার এলাকার সব মানুষ তারে তালাশ করা শুরু করে দিয়েছে, তার এলাকার সব মানুষ তারে তালাশ করা শুরু করে দিয়েছে। কিন্তু যখন তারে খুঁজা পায় না, দামেস্কর পুরা এলাকার মধ্যে তার জন্য যখন খবর লাগাইল,
দামেস্কের আল্লাহর ওলি হযরতে সিররিউস সাকতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে যখন খবরের জন্য আসলো তার মা এসে বলে, হুজুর সে দুনিয়ার জমিনে একটা ছোট্ট নাবালক বাচ্চা জন্ম দিয়া আমাদের কাছ থেকে আসছে ব্যবসা করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আর আমাদের এলাকার মধ্যে ফিরা যায় নাই। হুজুর সন্ধান কি জানেন? আপনি তো মুরাকাবার মাধ্যমে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পান। হুজুর একটা বার আমার সন্তানের খবরটা আপনি বইনা দেন না। হুজুর বলে, আমি চক্ষু বন্ধ করলাম, আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম আহাম্মদের কথা জানার জন্য। আমি আমার আল্লাহ তাআলার কাছে যখন 2 রাকাত নামাজ পড়ে বললাম, আল্লাহ আহাম্মদের বর্তমান অবস্থা আমার জানাইয়া দেন। আল্লাহ তাআলা এমন ভাবে জানাইছে, হযরতে সিররিউস সাকতি বলে, আমি সেজদার মধ্যে অবনত হওয়ার পর দেখতে পাইলাম আহাম্মদ সেজদার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য কান্নাকাটি করতেছে। এবার আহাম্মদের মারে বলে, ও আহাম্মদের মা, তোমার সন্তান বনের মধ্যে, তোমার সন্তান পাহাড়ের গুহার মধ্যে আল্লাহরে পাওয়ার জন্য ধ্যানমগ্ন হইয়া গুনাহ মাফের আশায় কান্নাকাটি করে। হুজুর আমার সন্তানের সন্ধান কি আপনি আমারে দিবেন? বলেন, না রে বাবা, না 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 না, তোমার ওই সন্তানের সন্ধান দেওয়া যাবে না, কারণ সে ব্যক্তি এমন একজন আল্লাহ তাআলার তালাশ করতেছে, এমন একজন খোদার তালাশ করতেছে যারা না পাইলে দুনিয়াও হারায় আখিরাতও হারায়। আমি তার সন্তান তোমাকে দিতে পারবো না। মহিলা বলে, হুজুর আমার সন্তানদের যদি আমি না পাই আমি তো মরবো, আমার সন্তানের স্ত্রীও মরবে, তার সন্তানও মরবে। হুজুর একটা বার বলেন না, সে যখন দুনিয়ার জমিনে আপনার কাছে আসবে আপনি একটা বার আমারে খবর দিয়া পাঠাইবেন। সিররিউস সাকতি বলেন, ওয়াদা দিলাম তোমার কাছে খবর দিয়া পাঠাইবো। এর 3 মাস পরে আহাম্মদ হার ওই জঙ্গলের গুহার থেকে আগমন করলেন, পাহাড়ের গুহার থেকে আগমন করার পরে সিররিউস সাকতি একজন প্রহরীর মাধ্যমে খবর পাঠাইলেন, এ আহাম্মদ হারবের মা, তোমার সন্তান সিররিউস সাকতির কাছে আগমন করেছে। মা আগমন করছে, মা এসে সন্তানকে দেখে মাথা চক্কর দিয়ে মাটির করে গেছে। সন্তান বলে, হুজুর আমার মারে আমার খবর দিল কে? তার পেছনে পেছনে সিররিউস সাকতির সামনে আহাম্মদের আম্মা জানের পরে হযরতে আহাম্মদের স্ত্রী কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। আহাম্মদ হার বলেন, হায় রে, আমার মা বেহুশ হয়ে গেছে, আমার স্ত্রী আমার সামনে আনছে, আমার সন্তানটারে কুলে নিয়া আমি তো এদের মায়া ত্যাগ করে আর আমি পাহাড়ের গুহায় যাইতে পারবো না। হুজুর কেন খবর দিলেন? হুজুর সিররিউস সাকতি বলেন, একজন মায়ের রোনাজারি দেখা আমি খবর দিয়েছি, কারণ তার কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম, তুমি যখন আসবা আমি তোমার খবরটা তার কাছে দিব। এবার হযরতে সিররিউস সাকতি বলেন, আমি যখন এমন অবস্থাটা দেখলাম, আহাম্মদ হার বলে, হুজুর আমি আর এখান থেকে যাইতে পারবো না, তবে আপনি তাদেরকে আটকান, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব, কারণ আমি আমার আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতে চাই। দুনিয়া আমাকে জাহান্নামের কথা, কবর আযাবের কথা ভুলিয়ে দিছে। হুজুর দুনিয়া আমাকে আল্লাহর কথা ভুলিয়ে দিছে। হুজুর আমি আল্লাহর কথা ভুইলা থাকতে চাই না, কবরের কথা ভুলা থাকতে চাই না, মরণের কথা ভুইলা থাকতে চাই না। নবী আমার কয়, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি মাত্র 20 বার দৈনিক মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে ওই দিনের মরণটা শহীদের খাতার মধ্যে উঠে যাবে। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার।